আজ আমরা শুনব সিংহ ও হরিণ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে একজন শিকারী একটি সিংহকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল। সিংহ অনেক দিন ধরেই ক্ষুধার্ত ছিল। তখনই সেখান দিয়ে একটি ছোট্ট হরিণ চলে যেতে থাকে। শোনো হরিণ ভাই, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমার অবস্থা একেবারেই ভালো নয়। হরিণ সিংহের কথা শুনে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে। সিংহ দাদা, তোমাকে দেখে সত্যিই আমার খারাপ লাগছে, কিন্তু কি ভরসা আছে যে আমি তোমাকে খুলে দিলে তুমি আমাকে খেয়ে নেবে না? না না হরিণ ভাই, আমি তোমাকে কি করে খাবো? আমি এখন শিকার করার মতো অবস্থাতেই নেই। ঠিক আছে, তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে খাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমায় খাবো না হরিণ ভাই। সিংহের কথায় বিশ্বাস করে হরিণ আস্তে আস্তে গিয়ে সেই খাঁচার দরজাটি খুলে দেয়। আমার খুবই খিদে পেয়েছে, আর তোমাকে দেখতেও কিন্তু খুব সুস্বাদু। সিংহ দাদা, তুমি তো কথা দিয়েছিলে তুমি আমাকে খাবে না। এরপরই সিংহ হরিণকে ধরবার জন্য এগোতে থাকলেই হরিণ তখন সেখান থেকে খুব জোরে দৌড়াতে শুরু করে। আরে আরে হরিণ ভাই, কোথায় চললে এত তাড়াতাড়ি করে? আমাকে প্রাণে বাঁচাও তোমরা, আমার পেছনে সিংহ তাড়া করেছে। আরে বাপরে, সিংহ তাড়া করেছে, তুমি পালাও এখান থেকে। তোমরা কি আমাকে কোনো সাহায্যই করতে পারবে না? না, আমরা তোমায় কোনো সাহায্যই করতে পারবো না। এই বলে গরুরা সেখান থেকে চলে যায়। ততক্ষণে সিংহ আবার হরিণকে তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে হরিণ দেখে নদীর পাশে এক হাতি দাঁড়িয়ে রয়েছে। আমাকে বাঁচাও হাতি ভাই। কি হয়েছে হরিণ ভাই? আমার পিছনে একটি প্রাণী তাড়া করেছে। হা 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 হা, সে তো আর আমার থেকে বড় হবে না। না না হাতি ভাই, তোমার থেকে তো ছোটই হবে। বলো, কি প্রাণী তাড়া করেছে? সিংহ। সিংহ? আরে বাপ রে! আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি। এই কথা বলে হাতিও সেখান থেকে পালিয়ে যায়। কেউ তো আমায় একটু সাহায্য করো। কিছুক্ষণ পরে একটি বাঁদর হরিণের দিকে এগিয়ে আসতে থাকে। হরিণ তখন বাঁদরকে তার সমস্ত কথা খুলে বলে। হরিণের কথা শুনে বাঁদর তাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়। তুমি আমাকে কি করে সাহায্য করবে? প্রথমে গরু, হাতি কেউই আমাকে সাহায্য করতে পারলো না, আর তুমি তো একটা ছোট্ট বাঁদর। প্রাণী বড় না ছোট তাতে কিছু এসে যায় না, আসলে বুদ্ধি আর শক্তি দিয়েই সব কিছুর মোকাবেলা করা যায়। তবে কি তুমি সিংহের সাথে লড়াই করবে? চলে যাও এখান থেকে, আমার সাথে সাথে তোমাকেও মেরে ফেলবে। তুমি প্রথমে বলো হয়েছেটা কি? এরপর হরিণ সমস্ত কথা বাঁদরকে বলতে শুরু করে। তখনই সিংহ সেখানে এসে যায় এবং বলে, আরে মূর্খ হরিণ, তুমি ভাবলে কি করে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? আরে আরে থামুন সিংহ মশাই, এটা তো আপনি ভুল করছেন। তোর তো সাহস মন্দ নয়, আমি কি ভুল করেছি? হরিণ ভাই শিকারীদের সাথে লড়াই করে আপনাকে বাঁচিয়েছে, আর আপনি তাকেই খেতে চাইছেন। হা 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 হা। হরিণ শিকারীদের সাথে লড়াই করেছে? এটা আবার কি ধরনের মজা? হরিণ কোনো শিকারীর সাথেই লড়াই করেনি। ও, তাহলে আসল ঘটনাটা কি হয়েছিল? সিংহ এবার বাঁদরকে সমস্ত ঘটনা বোঝাতে লাগলো। আচ্ছা সিংহ মশাই, আপনি তাহলে হরিণকে সাহায্য করেছেন। আরে বোকা বাঁদর, কিছুতেই তুমি কথাটা বুঝতে পারছো না। আমি ঠিক বুঝতে পারছি না সিংহ মশাই, আপনি কি ওই জায়গাটায় নিয়ে গিয়ে আমাকে একটু বোঝাবেন? ঠিক আছে, চলো তাহলে। সিংহ হরিণ আর বাঁদরকে নিয়ে আবার খাঁচার সামনে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে তারা খাঁচার সামনে পৌঁছে যায়। এই দেখো,
এই খাঁচাটার মধ্যে আমি বন্দি ছিলাম আর হরিণ খাঁচা খুলে আমাকে বার করেছিল। আমি এতেও ঠিক বুঝতে পারছি না সিংহ মশাই। দেখো, আমি তোমাকে সেটাই দেখাচ্ছি। আমি খাঁচার ভেতরে ঢুকলে তুমি দরজাটা বন্ধ করে দিও। এরপর সিংহ খাঁচায় ঢুকলে বাঁদর তার দরজা বন্ধ করে দেয়। এবার হরিণ এসে এই দরজা খুলবে। এবার আমরা এই দরজা খুলব না সিংহ মশাই। হরিণ, বের করো আমায়, খোলো এই খাঁচা। তুমি তো দেখছি খুবই বোকা সিংহ ভাইয়া। আচ্ছা, এবার আমরা চলি সিংহ ভাই। আমি তোমাকে খাবো না, খাঁচা থেকে আমাকে বার করো। তুমি আমাকে ক্ষমা করে দিও বাঁদর ভাই, আমি তোমাকে ছোট আর কম শক্তিশালী ভেবেছিলাম। কোনো প্রাণী ছোট কিনা তাতে কিছু এসে যায় না, শুধু বুদ্ধি আর সাহস হলেই চলবে। ধন্যবাদ ভাই, আমি এরপর থেকে কোনোদিনও কারোর মধ্যেই ছোট আর বড় এই ভেদাভেদ করব না। আজকের ভিডিও থেকে কি শিখলে বাচ্চারা? কোনো প্রাণীর বুদ্ধির পরীক্ষা তার রূপ ও আকৃতি দিয়ে করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।